যে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই পরিমাণ গাজা ফিলিস্তিনের মুসলমানকে শহীদ করছে, রক্তে এভাবে জমিন ভাসছে, বোমার আঘাতে ইমানদার মুসলমানের লাশ উপরের দিকে উঠা ছিট্টা ভিট্টা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হায় হায় বন্ধু, যখন মুসলমানের লাশ ছিঁড়ে ভিড়ে যাচ্ছে বোমার আঘাতে, যখন মুসলমানের সমস্ত বসত ভিটা মাটির উপর থেকে সমান হয়ে গেছে, একটা মুসলমানকে বেঁচে বাঁচিয়ে রাখার তাদের কোনো সিদ্ধান্ত নাই, সেই মুহূর্তে তুমি সারাক্ষণ শুধু মোবাইল দেখবা, নারী দেখবা, ছবি দেখবা, অশ্লীল দৃশ্য দেখবা, আর এই শুধু চুল ফিরাইবা, আর একটা জামা, একটা প্যান্ট, একটা মোটরসাইকেলের পিছনে জিন্দেগি শেষ করে দিবা। তোমার চোখ যদি আর না মেলে, এরকম এক বোমার আঘাতে যদি তুমি নিশ্চিহ্ন হয়ে যাও, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? অপবিত্র গোসল ফরজ হইছে তার উপরে, এমন অপবিত্র দেহের উপরে মৃত্যু হয়েছে। একটা সেজদা নাই যার কপালে, এমন জানোয়ারের জিন্দেগি, এমন কুত্তার জিন্দেগির উপরে মৃত্যু হয়েছে। তোর বেটা এমন কুত্তার জিন্দেগির মৃত্যু হয়েছে, এটা এমন জানোয়ারের জিন্দেগির মৃত্যু হয়েছে। এক মুসলমান এতটা পাষাণ কেমনে হয়? এটা তো নূহ নবীর ঘটনা না, এটা তো এই মুহূর্তের ঘটনা। মজলুম ফিলিস্তিনের ঘটনা কি এই মুহূর্তের ঘটনা না নূহ নবীর ঘটনা? আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইতে পারলাম না, আমরা তোমাদেরকে বুঝাইতে পারলাম না বাবা, ইসলামের মধ্যে তোমাদের ইজ্জত। বরং তোমরা নারী, ছবি, মোবাইল আর এই বেনামাজি জিন্দেগির মধ্যে একটা সেজদা নাই কপালে। কেমনে কাটাইলা সারাটা দিন? এক ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে পারলা? এই যে এক ওয়াক্ত সেজদা ছাড়া রাত্রিবেলা ঘুমাইলা, আর সারাটা রাত উলঙ্গ ছবি, নারী, নাচ, গান দেখে দেখে শুইলা, শরীরটাও নাপাক। এই নারী ছবি দেখলে তো শরীর নাপাক হয়, শরীরও নাপাক, একটা সেজদাও কপালে নাই। আয় হায় যুবক, এই রাত যদি আর ভোর না হয়। আমি সহজ হিসাব বলি বাবা, সবাই শুনেন। 1947 সালে, এর পরপরই 1948 সাল যখন শুরু হয়েছে, তখন এই ফিলিস্তিন সমস্যা তৈরি হয়েছে। ব্রিটিশ যখন তাদের শাসন ক্ষমতা ছেড়ে দিছে, ইসরায়েলের ইহুদি কুত্তারা আসা তখন 1948 সালে তারাই সর্বপ্রথম ফিলিস্তিনের এক অংশে নিজেদের একটি রাষ্ট্র ঘোষণা দিছে ইসরায়েল নামে। এক মিনিট আমি হিসাব করি। 1948, এই যে 77 বছর, এই 77 বছর ধরে কসম আল্লাহর এই ফিলিস্তিন রক্ত দিচ্ছে। একদিন দুই দিন না দোস্ত, মুমিনের রক্ত আজ 3 বছর হয় ঝরে না। ওদের এই আস্ফালন, ওদের এই অহংকার, ওদের এই উদ্ধত্ত, এটা অস্ত্রের বল না। ওরা জানে মুসলমানের নওজোয়ান, মুসলমানের যুবক যতক্ষণ পর্যন্ত চোখ না রাঙাবে, হিম্মতের সাথে বুক টান করে না দাঁড়াবে, ভাইয়া আমার, ছেলেরা আমার, বাপ আমার, হয় তুমিও থাকবা না, আমিও থাকবো না। কিন্তু এটা মনে রাখো, এই আলোচনা, গোল টেবিল, এর কোনোটাই ফিলিস্তিনের সমাধান না। মুসলমানের সমাধান কোনদিনও জাতিসংঘের ওই বেঈমানদের দ্বারা হবে না, কোনদিনও হবে না। আমেরিকার কুত্তারা কোনদিনও সমাধান করবে না। আমার যুদ্ধ, আমার জিহাদ, আমার খুন, আমার রক্তই সমাধান এনে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মনে রাখো, ইনশাআল্লাহ। কিন্তু এই 77 বছরে কত হাজার বার, কত বৈঠক, কত টেবিল, কত কিছু হয়েছে। শুধু কথা কয়, কথা কয়, শুধু নিন্দা, নিন্দা প্রকাশ করছি। এর দূর করবো বেশি বেশি, এই বেঈমান গুলো এর দূরে করি, গভীর নিন্দা জানাচ্ছি,
দ্রুত সমাধান চাচ্ছি। এই সমস্ত তারে নারে ফালতু কথা দুই চারটা বলে বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, কোনো সমাধান হবে না। এজন্য যুবক মনে রাখো, তুমি কিংবা আমি কিংবা তুমি, আগামীর পৃথিবীতে ইমানের উপরে আর কুফরের এই লড়াই, এই যুদ্ধ, এই জিহাদ, এটাই সমাধান, এটাই সমাধান। 1948 সাল থেকে নিয়ে 2025 এই 77 বছর ধরে এই ইসরায়েল জুলুম করছে, আর এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, জীবন দিচ্ছে, প্রতিনিয়ত তাজা খুন ঝরছে। আমার 3.5 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, ও সারাদিনে কতবার আমারে ফোন দেয়, বাসায় গেলে সারাক্ষণ আমারে জড়ায় ধরে আগলায় রাখে, কি পরিমাণ আদর করে, আমি আদর করি। প্রতিবারই আমি এই কয়দিনে বাচ্চাটার দিকে তাকাই আর ভাবি, এমন 3.5 বছরের ফিলিস্তিনি বাচ্চার বাবা কই? গাজার ওই 3 বছরের বাচ্চা, সে তো তার বাবাকে দেখে না, মাকে দেখে। তারে আদর করবে কে? তার মাথায় হাত বুলাবে কে? বলো ভাইয়া, বলো। এই 77 বছর ধরে এই ফিলিস্তিন জুলুম উপরে ইসরায়েলের কুত্তারা জুলুম করছে। খুন ঝরবে, রক্ত ঝরবে, শহীদের পবিত্র রক্তের উপরে ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুক্ত বাতাসে একদিন কালেমার পতাকা উড়বেই, উড়বেই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামীকালের ভোর যেমন সত্য হবে, ফিলিস্তিন বিজয় হবে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে, এটাও সত্য। এরা সেই ইহুদি যারা বনু নজিরে হেরে গেছে, যারা বনু কুরাইজাতে হেরে গেছে, যারা বনু কাইনুকাতে মদিনায় রাসূলুল্লাহর জামানায় হেরে গেছে, যারা ওমরের জামানা পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা আরবের সীমানা থেকে যাদেরকে বিতাড়িত করে দিয়েছে, যারা খায়বরের যুদ্ধে পরাজিত হয়েছে, যারা হিটলারের নাৎসি বাহিনী কর্তৃক এই পরিমাণ তাদেরকে হত্যা করা হয়েছে, পৃথিবীতে কারো কাছে এই ইহুদি কুত্তারা ইজ্জতের অধিকারী না। এরা সকলের কাছে ঘৃণিত, এরা মানবতার দুশমন, এরা ইনসানিয়তের দুশমন, এরা সমস্ত বিবেচনায় অসভ্য জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। এরা বলো জিতবে কে? ফিলিস্তিন। বলো জিতবে কে? আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে। জোর হলো না? এই যুবক, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে সব বলো। এক সুর, এক আওয়াজ, এক দাবি, এক দেশ, এক পৃথিবী, ইমানদার, মুমিন, মুসলমান। উই আর, ইউ আর, আই এম। সারা দেশে ডান দিকে, বাম দিকে, সামনে, পেছনে সবাই বলো আরো জোরে। অতএব এদের পতন নিশ্চিত। সময়ের ব্যবধান কত বছর লাগবে? নূহ নবীর কওম যে দিনে ধ্বংস হয়েছে, তো প্রত্যেক জাতি, প্রত্যেক অহংকারী সমান তালে ধ্বংস হয় না, একই সময়ে না। ফেরাউন যত বছরে হয়েছে, নমরুদ অত বছরে হয় নাই, সাদ্দাদ অত বছরে হয় নাই, কারুন অত বছরে হয় নাই, সিরিয়ার জালেম যত বছর পরে ভাগছে, বাংলাদেশের জালেম অত বছর পরে ভাগে নাই। হ্যাঁ, জুলুম ঠিক, পতনও ঠিক, সময়ের ব্যবধান। কেউ 16 বছর পরে ভাগছে, কেউ 48 বছর পরে ভাগছে, কেউ 70 বছর পরে হারবে, কেউ 100 বছর পরে হলেও ইসরায়েলের কুত্তারাও হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মুসলমান লড়বে ইনশাআল্লাহ। এই জন্য যুবক, তোমরাও প্রস্তুতি নাও, সেজদা দাও, আল্লাহকে চোখের পানি ফেলে বলো, এত রক্ত, এত লাশ, শহীদের এত পবিত্র খুন একটি জমিনে, এত 77 বছর ধরে যে মাটি মুমিনের রক্ত চুষতেছে, সে মাটিতে একদিন ইমানের গাছ উঠবে ইনশাআল্লাহ। আরে বলে কি বের,
সাত